আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ চিত্র এখন পুরো পৃথিবীর সামনে। কোন দলের প্রতিপক্ষ কারা, কোন ম্যাচ কখন আর কোথায়, তা ফুটবল প্রেমীদের মুখে মুখে। এ সপ্তাহের শুরুতে বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর দর্শকদের আগ্রহে নতুন মাত্রা পেয়েছে। অনেকেই মাঠে বসে খেলা দেখার উপায় খুঁজছেন। এরই মধ্যে 2 দফায় প্রায় 20 লাখ টিকিট বিক্রি হয়েছে। তবে যারা কিনতে পারেননি তাদের সুযোগ এখনও আছে। কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে? এক কথায় বললে না। কারো যদি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা না থাকে তাহলে তাকে ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত যুক্তরাষ্ট্রের ভিসা পেতে অনেক দেশের নাগরিকদের জন্য দীর্ঘ অপেক্ষা ও একটি কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য একাধিকবার মন্তব্য করেছেন। তার মতে, একটি টিকিট কোনো দর্শকের জন্য আমেরিকার ভিসা নয়, এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের গ্যারান্টিও দেয় না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বড়জোর ভিসা আবেদনের 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিতে পারে। Your ticket is not a visa. It doesn't guarantee admission to the U.S. It guarantees you an expedited appointment. You're still going to go through the same vetting. We're going to do the same vetting as anybody else would get. The only difference here is we're moving them up in the queue. We're moving them up faster. যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সবাই যেন খেলা দেখতে আসতে পারে, সেজন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। The State Department has worked tirelessly with the Department of Homeland Security to ensure that soccer fans from all around the world are properly vetted and able to come to the United States next summer easily. একই সাথে ভিসার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা কর্তৃপক্ষ।